যে জামায়াত ইসলামের হলো মওদুদি ইসলাম এবং ওনাদের একটা হলো মদিনার ইসলাম। আর মদিনার ইসলামে আপনি চাঁদাবাজি দুর্নীতি কোথায় থেকে পাইলেন? মদিনার ইসলামে আপনি ফ্যাসিজম কোথায় পাইলেন? মদিনার ইসলামে আপনি হাওয়া ভবন কোথায় থেকে পাইলেন? মদিনার ইসলাম তো একটি শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে আমাদেরকে শিখিয়েছিল। বা দুনিয়া সভ্য জগতের দিকে যাচ্ছে, আর এইসব যারা ভদ্রজন মহাপল্লীজনে যারা রয়েছেন তারা একটা অসভ্য জগতের দিকে যাচ্ছে। এখন আমরা নতুন করে দেখলাম যে ইসলামিক যে দলগুলো রয়েছে এর মধ্যে সুন্নি তারা তো আওয়ামী লীগের সাথে ছিল, হেফাজতে ইসলাম বিএনপির সাথে ছিল, কিন্তু হেফাজতে ইসলামের যখন লাশগুলো সাপ্লাই একের পর এক পড়তেছিল, কই সেদিন তো বিএনপির একটা নেতাকেও আমরা উকি দিতে দেখি নাই। সাপ্লাই যখন আমাদের আলেম ভাইরা এখানে একের পর এক শহীদ হচ্ছিল, আপনারা তখন গুলশানে বসে অন্যান্য আওয়ামী লীগের সাথে ব্যাংকের ভাগ বটোয়ারায় ব্যস্ত ছিলেন। আলেমদেরকে এটা বুঝতে হবে। নতুন করে তারা আলোচনা নিয়ে এসেছে যে জামায়াত ইসলামের হলো মওদুদি ইসলাম এবং ওনাদের একটা হলো মদিনার ইসলাম। একই সাথে বক্তব্য দিলেন সালাউদ্দিন সাহেব। আর মদিনার ইসলামে আপনি চাঁদাবাজি দুর্নীতি কোথায় থেকে পাইলেন? মদিনার ইসলামে আপনি ফ্যাসিজম কোথায় পাইলেন? মদিনার ইসলামে আপনি হাওয়া ভবন কোথায় থেকে পাইলেন? মদিনার ইসলাম তো একটি শান্তির সমাজ প্রতিষ্ঠা করতে আমাদেরকে শিখিয়েছিল। তো মদিনার যদি আপনারা বাংলাদেশে কায়েম করতে চান তাহলে মদিনার সনদটা একটু ভালো করে পড়ে নেবেন, তাহলে জুলাই সনদের রেফারেন্সের কিছু না কিছু পাবেন সেখানে। কারণ জুলাই সনদে যে কথাগুলো বলা হচ্ছে, শান্তির যে নতুন একটি সাম্যের সোসাইটি প্রতিষ্ঠা করার কথা বলা হচ্ছে, সেগুলোই তো মদিনার সনদের ভাষ্যের কথা। তাহলে মদিনার সনদ কি আমাদেরকে দেখাচ্ছেন মদিনার যে জীবন সেটা কি আমাদেরকে রাজনৈতিকভাবে ওয়াশ করার জন্য, চোখে কিছু ধুলো দেওয়ার জন্য আপনাদের এই বক্তব্য দিচ্ছেন? দীর্ঘদিন ধরে জামায়াত ইসলামিক এবং কওমি আন্দোলনে দীর্ঘদিন একটি কথা বলে পড়ে থাকে যে সাহাবীদের মেয়ারে হক বা সত্যের মাপকাঠি। এনসিপি তো সাহাবীদেরকে সত্যের মাপকাঠি জানে, তাহলে হেফাজতে এনসিপির সাথে আসুক। নবীদের ভুল হয়েছে কিনা সেখানে তাদের জামায়াতের মধ্যে মত পার্থক্য রয়েছে, আমরা তো বলি নবীদের ভুল হয় নাই, তাহলে হেফাজত আমাদের সাথে আসুক। আমিও নিজে কওমি মাদ্রাসায় পড়েছি, এই আলেমদের এইসব ভণ্ডামি বন্ধ করতে হবে। কতগুলা ব্যানার খোলেন ইসলামের নামে আর ইসলামকে বাংলাদেশে অপমানিত করেন। একজন নতুন করে সমীকরণ সাজাচ্ছে, যেহেতু জামায়াত ওইদিকে ইসলামিক ব্লক গড়তেছে, হেফাজতের জিরি মাদ্রাসা পটিয়া মাদ্রাসা ঘুরে ঘুরে আলেমদেরকে হলো ট্যাবলেট খাওয়ায়া ইসলামের নাম দিয়া নতুন করে হলো ধানের শীষে তাদেরকে ভোট দেওয়ার পায় তারা চালাচ্ছে। আপনারা দেখবেন আগামীর ইলেকশনে ধানের ব্যাচ পরেই শাপলা গলিতে ভোট দিবে মানুষ। জোর করে ধানের শীষ চাপিয়ে দিচ্ছেন তো লাভ হবে না। আমরা একটি নতুন বাংলাদেশের স্বপ্ন দেখি, ওরা আমাদেরকে ভয় দেখায় যে কয়েকদিন পরে আমাদেরকে নাকি রাস্তায় পিটাবে। আর রাজপথ আমরা অনেক আগে দখল দিয়ে রেখেছি। শেখ হাসিনা আমাদেরকে রাস্তায় পিটাইতে পারে না, তুমি আসছে আমাদেরকে রাস্তায় পিটাবা। দেশে আসা সাহস পায় না, আবার বড় বড় কথা বলা অনলাইনে। আমরা যথেষ্ট ধৈর্য ধারণ করেছি, আমরা এখনো সময় আছে। দলের যারা স্ট্যান্ডিং কমিটিতে রয়েছেন, যারা বিদেশে বসে অনলাইনে সবক দিচ্ছেন আমাদেরকে, আপনাদের শুভবুদ্ধির উদয় হোক। দুইটি বড় দল যখন আমরা একটি সংস্কারের পথে যাচ্ছি তখন তারা দায়িত্ব জ্ঞানহীন আচরণ শুরু করেছে। আমি দুইটা দলকে আহ্বান জানাবো যে আপনারা বসেন, বাংলাদেশ একটি নতুন জায়গায় যাচ্ছে, আপনারা সেখানে বসে সমাধান করেন। কেউ কাউকে ফোন দিচ্ছে, কেউ পল্টনে মিছিল নামাচ্ছে, কেউ গুলশানে মিছিল নামাচ্ছে। জনগণ পুরা এখানে হলো এতগুলা রক্ত দেওয়ার পরে পুরো বাংলাদেশের 18 কোটি জনগণ তাকিয়ে আছে যে কি হবে। আপনারা পাইছেনটা কি? সিট বাণিজ্য থেকে নমিনেশন বাণিজ্য থেকে সবকিছু শুরু করেছেন। যদি বেশি বাংলাদেশে তাদের বাড়ন্ত জায়গায় আমরা দেখি তাহলে আবার কিভাবে কমাতে হয় সেটাও আমরা জানি।
বাংলাদেশে গণ অভ্যুত্থানে যারা এখানে সংস্কার কার্যক্রমের জন্য এতগুলো বাচ্চা রাজপথে নেমে এসেছিল, আমরা পড়া টেবিলে অনেকে গিয়েছে, যেভাবে আমরা পড়তে জানি সেভাবে আমরা আপনাদেরকে প্রতিরোধ করতে জানবো ইনশাআল্লাহ।